বোঝাতে চাচ্ছেন। আর আপনি আমি এই আয়াত দ্বারা কি বুঝলাম বলেন? আমরা এই আয়াত দ্বারা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই যে তওবা শব্দটা তো আরবি শব্দ না? তাওবা কি শব্দ? আরবি শব্দ। তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। কি করা? কথা বলেন, কি করা? ফিরে আসা। আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন তওবা তাদের জন্য নয় যারা পাপ কাজ করতেই থাকে। কোন ব্যক্তি পাপ কাজ করতেই থাকে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, তওবা তাদের জন্যই যারা গুনাহ করে। আশ্চর্য ব্যাপার, দুই জায়গায় কথা দুই রকম না? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানায় দিচ্ছেন আমি আল্লাহর নিকট তওবার দরজা সর্বত্র খোলা আছে ওই সকল বান্দাদের জন্য যে সকল বান্দারা না জেনে না বুঝে ভুল করে অপরাধ করেই যাচ্ছে অজ্ঞতার কারণে, না জানার কারণে সে ভুলের মধ্যে ছিল, ভুল করতেই আছে, তার কাছে আমি আল্লাহর দাওয়াত পৌঁছায় নাই, আমি আল্লাহর হক না হকের কথা পৌঁছায় নাই, হারাম কি হালালের ব্যাপারটা তার পর্যন্ত পৌঁছায় নাই। আসলে সে বড় ভাইয়ের জমিটা যে মেরে দিয়েছে এতদিন সে বুঝতে পারে নাই, আজকে যখন বুঝতে পেরেছে বোঝা মাত্রই ওই ভুল থেকে নিজেকে শুধরে নিয়ে হক ব্যক্তির মালিক, যে ব্যক্তি হকের মালিক, তার হক তাকে বুঝিয়ে দিয়েছে। আবার যখনই সে বুঝতে পেরেছে এইটা হারাম, সাথে সাথে বাদ দিয়েছে। যখনই বুঝতে পেরেছে এইটা হালাল, সাথে সাথে হালালকে গ্রহণ করেছে। যখনই বুঝতে পেরেছে আমি ভুলের মধ্যে আছি, আমার আল্লাহর বিধান একরকম, আমি চলছি আর একরকম, আমি যখনই বুঝতে পারবো আল্লাহর বিধান হলো ডান দিকে চলা, আর আমি যখন দেখতে পাচ্ছি না আমি বাম দিকে চলছি, বোঝা মাত্রই যেই ব্যক্তিটা আল্লাহর হুকুমের উপরে চলে যাবে ওই মানুষটার কথাই আল্লাহ বলেছেন, বোঝা মাত্রই বান্দা যখন আমি আল্লাহর কাছে ফিরে আসবে, 80 বছরের কাট্টা কাফেরও যদি হয়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহর সাড়া দিতে দেরি হবে না। কিন্তু তাদের জন্য নয় যারা জানে যে আমি ভাইয়ের অর্থ সম্পদ মেরে দিয়েছি, কিন্তু তার কাছে যখন বারবার বলা হয় তুমি তোমার ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে খাচ্ছ, ভোগ করছো, বলার পরে ওই ব্যক্তি চিন্তা ফিকির করে নিজের মতো করে বুঝায়, কিন্তু সে জানে সে হারাম খাচ্ছে, জেনে বুঝে যে এই ব্যক্তিটা পাপ করেই যাচ্ছে। কশ্চিন কালেও মৌতের সময় মোল্লা কেন 10টা আলেম সন্তানও যদি ওর গোলায় খাওয়ায় দেওয়া হয় তওবা নসিব হবে না। বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজে আমরা মুসলমান ধর্মাবলম্বী 90% বাংলাদেশে থাকার পরেও কেন আমরা ইসলামের জন্য সুশীতল কোনো কাজ করতে পারি না? কেন আমাদের পরিবেশটা আজও ইসলামমুখী হয় না? কেন হয় না? তার একটাই মাত্র কারণ, আমরা জেনে বুঝে সুদ খাচ্ছি, আমরা জেনে বুঝে ঘুষ খাচ্ছি, আমরা হারামকে হারাম জানার পরেও আমি জানি যে সুদ যদি 1 টাকা পরিমাণ খাই, যদি 1 টাকা পরিমাণ দেই, যদি ওই সুদের সাথে আমার কোনো সাক্ষী হওয়ার কোনো ব্যবস্থা থাকে, অথবা আমি ওই বিষয়ের লেখক, আমি যদি ওই বিষয়ের কেরানি হই, আমি জানি যে এর সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করার মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জানি যে এত বড় খারাপ কাজ, তারপরেও জেনে বুঝে আমার মহল্লায়, আমার বাড়িতে এনজিও বসিয়ে দিয়েছি, আমার গ্রামে এনজিওর কর্মীদের কাজ করার সুযোগ করে দিয়েছি, আমি নিজেই লক্ষ লক্ষ টাকা ঋণ করে সুদের সাথে চলছি। আজ আমরা কোথায় আছি, কোথায় বসে আছি? শুধুমাত্র এই হারাম আর হালালের বাদ বিচার না থাকার কারণে আমরা আলেমরাও হারাম খাচ্ছি, আমার মুসল্লিরাও হারাম খাচ্ছে। এই জন্য আমাদের উপরে আল্লাহর সহানুভূতি থেকে আমরা দূরে সরে গেছি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এটা তো একেবারে চাক্ষুষ সামনে দেখা যাচ্ছে।
এই জন্য সবাই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছে, ঠিক না? আসেন, বারবার আলেম ওলামারা বলছে নামাজ তো ফরজ হুকুম। ফরজ হুকুম না? আমরা জানি না? বলেন তো জানি না? এই গ্রামের একটা মানুষ আছে যেই মানুষটা নিজে টয়লেট করার পর নিজের পরিষ্কার সে বোঝে যে এখন পানি খরচ করলে আমি পরিষ্কার হয়ে যাব, পানি খরচ না করলে দুর্গন্ধ ছুটবে, এই এতটুকু বোঝার ক্ষমতা যার আছে সে জানে না যে নামাজ ফরজ? জানে না? বলেন জানে না? জানে, কিন্তু সে নামাজে আসে না। তার মানে কি? ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ করেই যাচ্ছে, আল্লাহর হুকুম অবমাননা করেই যাচ্ছে, ঠিক কিনা? ওই মানুষটা জানে যে তার মেয়ে বেপর্দায় চললে সে দায়ুস, জানে কিন্তু যে তার মেয়ে যদি বেপর্দায় চলে, সে যদি তার ভাবির সাথে অবাধ আলোচনা করে, তার ভাবিকে দেখা হারাম, তার বউ তার ভাইকে দেখা হারাম, এই বিষয়টা সে জানে কিন্তু প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সচেতন মানুষের খবর জানে। জানার পরেও তারা কি করছে? বলছে পর্দার মধ্যে ফ্যামিলির মধ্যে একটা সহনশীলতা আছে। আমাদের এদেশে এখনো পর্যন্ত এটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়, হাজারো রকমের কথা ঘুরিয়ে পেঁচিয়ে সার কথা হলো জানি মানব না, জানি কিন্তু মানব না। সার কথাটা কি বলেন তো? জানি তবে মানব না। আল্লাহর বিধান আমরা মানি ততটুকু যতটুকু আমার সুবিধা, ঠিক কিনা? জোরে বলেন। যেই মানুষটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওই মানুষটা দেখবেন মসজিদের হুজুর অথবা মসজিদের কোনো মুসল্লির ব্যাপারে যদি কোনো কথা হয়, ও কিন্তু নামাজ পড়ে না, জীবনেও মসজিদে আসে না। মসজিদের কোনো মুসল্লির ব্যাপারে যদি কোনো কথা উঠে আসে, যদি কোনো মুসল্লি কোনো ভুল করে, ও ঠাস করে প্রথম কথাই বলবে, এত নামাজ কালাম পড়ো, তুমি এই কাজ করো। মানে নামাজ খালি ওই লোকটার জন্য ফরজ ছিল, এখন শয়তান এমন একটা প্যাঁচ মারছে যে এবার যদি ওর দিয়ে এই কথা বলাই, ও তো খারাপ কাজও করবে, লাস্টে নামাজও ছাড়বে। আর ওর জন্য নামাজ তো ফরজ নেই। যে চার দোকানে কথাটা বললো, ওর জন্য নামাজ ফরজ না? না, এইটা হলো পরিবেশ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে চেষ্টা করি, সর্বত্রই চেষ্টা করি একেবারে আপনাদের কাছ থেকে কথাগুলো বুঝানোর জন্য, একেবারে হৃদয় থেকে, আপনি যেন আপনার হৃদয় থেকে কথাটা বুঝে যান যে আসলে আল্লাহর হুকুমটা কি, আজকে সমাজে রাষ্ট্রে আমাদের কি চলছে। আমি আপনাদের আজ থেকে 2-3 বছর আগের থেকে বলছি, আমরা প্রত্যেকটা মানুষ সমাজের দিকে না তাকাই, আমরা প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের দিকে না তাকাই, কি হচ্ছে দেখার দরকার নাই। সর্বপ্রথম আমি আমার নিজের বুকে হাত দিই। আজকে জুমার দিন প্রতিজ্ঞা করলাম, আগামী জুমার দিন পর্যন্ত আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, একটা মিথ্যা কথা বলবো না, এক ওয়াক্ত আল্লাহর হুকুম নামাজ ছাড়বো না, আল্লাহর ফরজ পর্দা ছাড়বো না। এই 3টা আমরা চেষ্টা করি না? একটাবার চেষ্টা করি। আচ্ছা বলেন তো দেখি, এই চেষ্টা যদি আমার আপনার মধ্যে থাকে, কোনো মানুষ যদি একটা সপ্তাহ পরে এসে বলে, হুজুর এই পুরা সপ্তাহ একটা মিথ্যাও বলি নাই, একক তো নামাজও ছাড়ি নাই, একজন আমার ঘরের মেয়েকে বেপর্দায় চলতে দেই নাই, আমার কাছে তো মনে হয় এই সপ্তাহের সবচাইতে বড় আল্লাহর ওলি তো ওই ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা? কথাও বলে না। জোরে বলেন ঠিক কিনা? এটা বাস্তবতা। আজকে যখন হুজুর সত্য কথাগুলো বলবে, কালকে আপনার সাথে হুজুরের দ্বন্দ্ব লেগে যাবে। হুজুরের সাথে কোনো মামলা নাই, হামলা নাই, টাকা নিয়ে সমস্যা নাই, আপনার জমি জায়গা নিয়ে কোনো ভাগাভাগি নাই। অথচ যখন হুজুর সত্য ন্যায় কথাটা বলবে, তখন আপনার সাথে তার দ্বন্দ্ব লেগে যাবে। হুজুর জানেই না যে আপনি তার বিপরীত চলছেন। হুজুর কিন্তু জানে না। জানে নাকি? হুজুর কোরআনের কথা বলেছে, আরে ভাই আমি আমাকে দিয়ে বলছি না, এটা চলছে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দিক। সর্বশেষ আমরা কি বুঝলাম? সূরাতুন নিসার 18 নম্বর আয়াতের আলোচনা থেকে আমরা আজকে কি বুঝলাম? যে তওবা শব্দের অর্থ ফিরে আসা, তবে যে গুনাহ থেকে একবার তওবা করব, ওই গুনাহ আবার করা যাবে। জোরে বলেন, যে গুনাহ থেকে আমরা তওবা করব সেই গুনাহ কি আর করা যাবে? আর করা যাবে না। আল্লাহর ফরজ হুকুম নামাজ কি ছাড়া যাবে? ছাড়া যাবে না। আল্লাহর ফরজ পর্দার হুকুম কি ছাড়া যাবে? যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সঠিক সহি বুঝ নসিব করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাযহাবে হানাফি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দারাইন। সম্মানিত হাজিরিন, উপস্থিত সমস্ত মুসল্লিয়ানে